হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 101টি এবং বেতন হবে 1 লাখ থেকে 1,70,000 টাকা প্রতি মাসে। এবং এই নিয়োগগুলি হবে ডিরেক্ট রিক্রুটমেন্ট, ডেপুটেশন এবং চুক্তিভিত্তিক নিয়োগ বা কন্ট্রাকচুয়াল নিয়োগ। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে কী কী পদ আছে, কী কী যোগ্যতা লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এইমস কল্যাণী থেকে এবং এর নম্বর হলো 678/E-12011/12/24/FAC এবং এটি বেরিয়েছে জুলাই 10 তারিখে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে ফ্যাকাল্টি পজিশন গ্রুপ এ। ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে, যেগুলো হবে ডিরেক্ট রিক্রুটমেন্ট, ডেপুটেশন এবং চুক্তিভিত্তিক নিয়োগ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। ঠিক আছে, এবং রিটায়ার ফ্যাকাল্টি অন কন্ট্রাক্ট বেসিস আন্ডার সেস্টা। ঠিক আছে, তো চলো দেখা যাক আরও ডিটেলসে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। ঠিক আছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, অ্যাসোসিয়েট প্রফেসর হবে ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে এবং অ্যাডিশনাল প্রফেসর এগুলো ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে এবং যদি সেগুলো ফেল করে তাহলে ডেপুটেশনের ভিত্তিতে হবে। ঠিক আছে, এবং যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ডিরেক্ট রিক্রুটমেন্ট ফেল করে সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে টোটাল ভ্যাকেন্সি আছে প্রফেসর পদে 1টি, অ্যাডিশনাল প্রফেসর পদে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 3টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1টি। ঠিক আছে, কার্ডিওলজিতে প্রফেসর ক্যাটাগরিতে 1টি। ঠিক আছে, কার্ডিওথোরাটিক এবং ভাস্কুলার সার্জারিতে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি। ঠিক আছে, ডার্মাটোলজিতে আছে অ্যাডিশনাল প্রফেসরে আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসরে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি। এন্ডোক্রিনোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি, ইএনটিতে অ্যাসোসিয়েট প্রফেসরে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি। ঠিক আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রফেসর পদে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2টি। ঠিক আছে, জেনারেল মেডিসিন প্রফেসর পদে 1টি। ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে 7টি। জেনারেল সার্জারি অ্যাসোসিয়েটে আছে প্রফেসরে আছে 1টি, অ্যাসোসিয়েটে আছে 2টি, অ্যাডিশনালে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে 1টি। মেডিকেল অনকোলজি এখানে প্রফেসর পদে আছে 1টি, অ্যাডিশনাল প্রফেসর পদে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে 2টি। মাইক্রোবায়োলজি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে 1টি, নিওনাটোলজি প্রফেসর পদে আছে 1টি, অ্যাডিশনাল প্রফেসর পদে আছে 1টি, অ্যাসোসিয়েটে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 1টি। নেফ্রোলজি প্রফেসরে আছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসরে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি। ঠিক আছে, নিউরোলজি প্রফেসরে আছে 1টি, অ্যাসোসিয়েটে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। নিউরো সার্জারি এখানে অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। নিউক্লিয়ার মেডিসিন এখানে অ্যাসিস্ট্যান্টে আছে 1টি, অবস্টেট্রিক এবং গাইনিকোলজি অ্যাডিশনালে আছে 1টি, অ্যাসোসিয়েটে আছে 2টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 3টি। অপথ্যালমোলজি অ্যাসোসিয়েটে আছে 1টি, অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। অর্থোপেডিক্স প্রফেসরে আছে 1টি, অ্যাডিশনাল আছে 1টি। পেডিয়াট্রিক সার্জারি প্রফেসরে আছে 1টি, অ্যাডিশনাল আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 1টি। পেডিয়াট্রিক্স প্রফেসরে আছে 1টি, অ্যাসিস্ট্যান্টে আছে 1টি। প্যাথোলজি অ্যাডিশনালে আছে 2টি। ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন প্রফেসর আছে 1টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে 2টি। ফিজিওলজি এখানে প্রফেসর আছে 1টি, অ্যাডিশনাল আছে 1টি। সাইকিয়াট্রি প্রফেসর আছে 1টি। ঠিক আছে, এবং তারপরে আছে পালমোনারি এখানে প্রফেসর আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি। ঠিক আছে, মেডিসিনে প্রফেসর আছে 1টি। ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 1টি। রেডিওলজি প্রফেসরে আছে 1টি, অ্যাডিশনালে আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। রেডিওথেরাপি প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট আছে 1টি। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এখানে অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। সার্জিক্যাল অনকোলজি প্রফেসর আছে 1টি, অ্যাসোসিয়েট আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 2টি। ট্রান্সফিউশন মেডিসিন ব্লাড ব্যাংক প্রফেসর আছে 1টি, অ্যাডিশনাল আছে 1টি। ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন এখানে অ্যাসোসিয়েট আছে 1টি এবং অ্যাসিস্ট্যান্টে আছে 3টি। ইউরোলজি এখানে
অ্যাসোসিয়েট আছে একটি এবং অ্যাসিস্ট্যান্ট আছে একটি, ঠিক আছে। তো এখানে প্রফেসর পদে টোটাল ভ্যাকেন্সি আছে 20টি, অ্যাডিশনাল প্রফেসর পদে আছে 13টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে আছে 18টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে 50টি। টোটাল 101টি শূন্য পদ এবং 101 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30 দিন যাবে থেকে এমপ্লয়মেন্ট নিউজ বা রোজগার সমাচারে এই এমপ্লয়মেন্ট নিউজটি খবরটি বেরিয়েছে, ঠিক আছে। তো এটি বেরিয়েছিল জুলাইয়ের 10 তারিখে। তো সেই অনুযায়ী আগস্টের 10 তারিখ বা 12 তারিখ অবধি তোমরা আবেদন করতে পারবে অনলাইনে, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ হার্ড কপি, তোমাদেরকে এখানে হার্ড কপি পাঠাতে হবে অনলাইনে আবেদন করার পরে। তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সত্যায়িত নকলও পাঠাতে হবে এবং সেটা তোমরা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার থেকে 15 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন হার্ড কপি পৌঁছানো চাই, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কাট অফ ডেট হচ্ছে যবে এই অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট নিউজ বা রোজগার সমাচারে বেরিয়েছিল, তার মানে জুলাইয়ের 10 তারিখে 7 থেকে 30 দিন, মানে আগস্টের 10 তারিখ, ঠিক আছে। সেই তারিখটাই হবে বয়সের ঊর্ধ্বসীমা, এসেনশিয়াল যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং অন্যান্য যেগুলো ক্রাইটেরিয়া সেগুলো ধার্য করা হবে সেই বেসিসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর ক্ষেত্রে এমডি থাকতে হবে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে, ঠিক আছে। যে শাখাতে তোমরা আবেদন করছো তার সঙ্গে থাকতে হবে 3 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। সেই বিষয়ে যে বিষয়ে তোমরা আবেদন করছো এবং মেডিকেল কোয়ালিফিকেশান মেনশন ইন দ্য শিডিউল 1 অথবা 2 অথবা পার্ট 2 অফ দ্য 3rd শিডিউল অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে। এগুলো থাকতে হবে, ঠিক আছে। এবং কার্ডিওলজির ক্ষেত্রে ডিএম ইন কার্ডিওলজি থাকতে হবে 2 বছর, 3 বছর বা 5 বছর বা 6 বছরের কোনো কোর্স, ঠিক আছে। আপনার এমবিবিএস, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 1 বছরের রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওথোরাটিক এবং ভাস্কুলার সার্জারি, এক্ষেত্রে এমসিএইচ ইন সিটিভিএস 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর থাকতে হবে আপনার এমবিবিএস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের টিচিং বা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডার্মাটোলজি, এক্ষেত্রে থাকতে হবে এমডি ইন ডার্মাটোলজি অথবা ভেরিনোলজি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রিনোলজি, এখানে ডিএম ইন এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর এর কোর্স এমবিবিএস করার পরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইএনটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে এমএস ইন ইএনটি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। প্রফেসর গ্যাস্ট্রোএন্টারোলজি, এখানে তোমাদের লাগবে ডিএম ইন গ্যাস্ট্রোএন্টারোলজি 2 বছর, 3 বছর, 5 বছর অথবা 6 বছরের কোর্স এমবিবিএস এর পরে তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল মেডিসিনের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন লাগবে এমডি ইন মেডিসিন, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল সার্জারি, এখানে লাগবে এমএস ইন সার্জারি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল অনকোলজি হেমাটোলজি, এক্ষেত্রে লাগবে ডিএম ইন মেডিকেল অনকোলজি 2 বছর, 3 বছর, 5 বছর অথবা 6 বছরের কোর্স এমবিবিএস এর পরে এবং তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোবায়োলজি, এখানে লাগবে এমডি ইন মাইক্রোবায়োলজি অথবা সমতুল্য কোনো কোয়ালিফিকেশান, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিওনাটালজি, এখানে লাগবে ডিএম ইন নিওনাটালজি 2 বছর, 3 বছর, 5 বছর বা 6 বছরের কোর্স আপনার এমবিবিএস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেফ্রোলজি, এক্ষেত্রে লাগবে ডিএম ইন নেফ্রোলজি 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছরের কোর্স আপনার এমবিবিএস, তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি, এক্ষেত্রে লাগবে ডিএম ইন নিউরোলজি 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর কোর্স এমবিবিএস এর পরে এবং তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরো সার্জারি, এক্ষেত্রে লাগবে এমসিএইচ ইন নিউরো সার্জারি 2 বছর, 3 বছর, 5 বছর অথবা 6 বছরের কোর্স, ঠিক আছে। তার সঙ্গে লাগবে 1 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউক্লিয়ার মেডিসিন, এক্ষেত্রে লাগবে পোস্ট এমডি ইন নিউক্লিয়ার মেডিসিন এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবস্টেট্রিক গাইনোকোলজি, এক্ষেত্রে লাগবে এমডি এমএস ইন অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপথ্যালমোলজি, এক্ষেত্রে লাগবে এমডি এমএস ইন অপথ্যালমোলজি, তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক্স, এখানে লাগবে এমএস ইন অর্থোপেডিক্স এবং তার সঙ্গে লাগবে 3 বছরের টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে।
তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বাকি পদগুলোর ক্ষেত্রে মোটামুটি একই রকমই অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। এমডি অথবা এমএস লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে লাগবে রিসার্চ অভিজ্ঞতা অথবা টিচিং অভিজ্ঞতা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেগুলো একই থাকবে, যেগুলো আমরা একটু আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে আলোচনা করেছি, ঠিক আছে। তবে এটা ট্রমা এবং এমার্জেন্সি মেডিসিন ছাড়া প্রযোজ্য, ঠিক আছে। এবারে দেখো যে কোয়ালিফিকেশান লাগবে ডিপার্টমেন্ট অফ ট্রমা এমার্জেন্সি মেডিসিন, সেক্ষেত্রে দেখো এখানে যা যা যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লাগবে ইন অ্যানাস্থেসিয়া সেটা তো আছে, তার সঙ্গে লাগবে এমডি, এমসিএইচ, ডিএম ইন ট্রমা অ্যান্ড এমার্জেন্সি অথবা এমএস ইন অর্থোপেডিক্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। প্রফেসর পদের ক্ষেত্রে দেখো এখানে 14 ইয়ার্স 14 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে এমডি, এমএস ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন, ঠিক আছে। এবারে দেখো সুপার স্পেশালিটি ডিসিপ্লিনের ক্ষেত্রে 12 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে সংশ্লিষ্ট এমসিএইচ, ডিএম থাকতে হবে, যেগুলো 2 বছর, 5 বছর বা 6 বছরের কোর্স হয় এমবিবিএসের পরে, ঠিক আছে। অথবা থাকতে হবে 11 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, তার সঙ্গে থাকতে হবে 3 বছরের রিসার্চ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। নন মেডিকেল প্রার্থীদের ক্ষেত্রে 14 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে রেসপেক্টিভ ডিসিপ্লিনে, ঠিক আছে। এবারে দেখো অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে মেডিকেল ক্যান্ডিডেটস জেনারেল ডিসিপ্লিন থাকতে হবে 10 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। এবং সুপার স্পেশালিটি ডিসিপ্লিনের ক্ষেত্রে 8 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, অথবা থাকতে হবে 7 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, তার মধ্যে 3 বছরের রিকগনাইজড ডিগ্রি অফ ডিএম অথবা এমসিএইচ, ঠিক আছে। নন মেডিকেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে মেডিকেল জেনারেল ডিসিপ্লিন থাকতে হবে 6 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। এবং সুপার স্পেশাল ডিসিপ্লিনের ক্ষেত্রে থাকতে হবে 4 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, অথবা থাকতে হবে 3 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা, ঠিক আছে। নন মেডিকেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 6 বছরের টিচিং অথবা রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। পে স্কেল দেখে এবারে বেতন কত হবে। প্রফেসর পদের ক্ষেত্রে এখানে বেতন হবে 1,68,900 থেকে শুরু, ঠিক আছে। এবং অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে শুরু হবে 1,48,200 টাকা, ঠিক আছে। তার সঙ্গে পাবে এনপিএ ফর মেডিকেলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, ঠিক আছে। এবং প্রফেসর পদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে বেতন শুরু হবে 1,38,300 টাকা, তার সঙ্গে পাবে এনপিএ মেডিকেলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন শুরু হবে 1,01,500 টাকা, তার সঙ্গে পাবে এনপিএ মেডিকেলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং লেভেল 13 পে ম্যাট্রিক শুরু হবে 3 বছরের পরে, ঠিক আছে। তো বন্ধুরা আগেই বলেছি এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে প্রিন্টেড করে নিতে হবে এবং তাদের একটা হার্ড কপি তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https:/ameskolani.edu.in অথবা যাবে https:/recruitments.ameskolani.edu.in, এখানে গিয়ে তোমরা আবেদন করবে অনলাইনে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, তার সঙ্গে হার্ড কপি পাঠাতে হবে, ঠিক আছে। তো যদি তোমরা শুধু হার্ড কপি পাঠাও, অনলাইনে আবেদন না করো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে ডেপুটেশনের জন্য কোনো ফি লাগবে না, ঠিক আছে। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ডেপুটেশনে যদি আবেদন করো, সেক্ষেত্রে কোনো ফি লাগবে না। জেনারেল ওবিসির ক্ষেত্রে এখানে ফি হচ্ছে 3,000 টাকা এবং জিএসটি মিলিয়ে সব হচ্ছে 3,540 টাকা। ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 2,832 টাকা, SC/ST ক্যান্ডিডেটের জন্য 2,832 টাকা। পিডব্লিউডিদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। এবং এই ফিটা তোমরা SBI কালেক্টের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান পেমেন্ট করার পর তোমাদেরকে SBI কালেক্ট ট্রানজ্যাকশান নাম্বার তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশানে মেনশন করতে হবে এবং এই পেমেন্টের রিসিপ্ট তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ করবে তাদের ক্ষেত্রে এইভাবে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর লিখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নম্বর লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করছো ক্যাটাগরি লিখতে হবে এবং সেটা তোমাদেরকে রিক্রুটমেন্ট সেল, অল এমস কল্যাণী, NH34 কানেক্টর, বসন্তপুর, ঠিক আছে, সাগুনা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট প্রফেসর অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে হবে 58, ঠিক আছে। এবং অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 50, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের ব্রিফ অফ দ্য ক্যান্ডিডেট, যেটা তোমাদেরকে ফিল আপ করে হার্ড কপি পাঠাতে হবে, ঠিক আছে। তো যদি তোমাদের এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এবং এনভেলপের মধ্যে অবশ্যই তোমাদেরকে এই লিস্ট অফ এনক্লোজার এইটা প্রিন্ট করে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে একটা এনওসি সার্টিফিকেটও দিতে হবে, যারা তোমরা সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কাজ করছো, ঠিক আছে। তো এই যে এই ফর্মটা, এটা হচ্ছে ওবিসি প্রার্থীদের ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ডিক্লারেশান, এটা ওবিসি প্রার্থীদের দিতে হবে, ঠিক আছে। এবং এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের দিতে হবে এই ফর্মটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।